গুড মর্নিং বন্ধুরা। আজকের আকাশ দেখো, 7:30 বাজতে গেল। দেখো কি কুয়াশা, আকাশ দেখছো, 7:30। চিন্তা করা যায়, রাতে তো আরও নাকি ছিল কুয়াশা, সেই দূরে বোঝা যাচ্ছে না। এখন যদিও বা বোঝা যাচ্ছে, খানিক্ষণ আগে তো তাও বোঝা যাচ্ছিল না। গলা এত ব্যথা করছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, কুয়াশাটা দেখাবো বলে আমি ভিডিও বানালাম। গুড মর্নিং সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি যখন ভোরের দিকে এখানে এলাম, এখানে এতটাই কুয়াশা দিয়েছে কি বলবো। আর এই রাস্তাটা এই রাস্তার আগে এই সামনেটা পর্যন্ত বোঝা যাচ্ছিলো না, এত কুয়াশা দিয়েছিল। এখন তো 7:30 বেজে গেছে। ঠিক আছে, পরে কথা বলছি। ইউটিউব টিম আমার ভিডিও সকল ফোনে একটু দাও, তাহলে তো আমার ভিডিওগুলো যাচ্ছেই না কারো কাছে। ভিডিও গেলে কীভাবে সবাই ইনকামের জন্য আসে। আমিও চেষ্টা করছি যদি কিছু করতে পারি তো আগামীতে। ভিডিও ভিউজ যাচ্ছে, মনে হয় না কিছু করতে পারবো, তবুও চেষ্টা চালিয়ে যাব। শুধু বলবে যে তোমরা সকলে বলবে তোমরা শুধু খালিটা দেখাচ্ছ। আপনাদের সকলকে বলছি আমার চ্যানেলে প্রবেশ করুন, প্রবেশ করে একটু দেখুন, কিছু ভিডিওগুলো একটু মন না গেলেও একটু করে দেখুন, তবে তো আমার ভিডিওতে ভিউজ আসবে। একটা লোক আসে, তবে তো আমার ভিডিওতে ভিউজ হবে। একটু করে সাবস্ক্রাইবার বাটনটা টিপে দিন, তবে তো সাবস্ক্রাইবার হবে। অল করে রাখুন, অল যদি না করতে মনে করার দরকার নেই, সাবস্ক্রাইব করুন, তাতেই হবে। এই সময় বাচ্চা নিয়ে বেরিয়েছে, ঠান্ডা লেগে যাবে বাচ্চা। কেন যে বাচ্চা নিয়ে বেরিয়ে ভগবান জানে। যখন এই গাছটা থেকে বাতাস দেয় না, এমন বাতাস দেয়, ভয় ধরিয়ে দেয়। আমি একদিন রাত্রে, আমি এখানে এক একদিন করে রাত্রেবেলা তো চলে আসি, এক একদিন সন্ধ্যাবেলাতে তার সাথে চলে আসি আমার হাজব্যান্ডের সাথে। এই গাছটায় এত বাতাস দেয় না পুরো। যখন এখন তো তবু একটু বাতাসটা কমেছে, বাতাসটার জন্য ঠান্ডাটা লাগতো। বাতাসটা যখন দিত না, এখান থেকে ছঁ আওয়াজ। তার উপর আবার এখানে এই যে এই জায়গাটাতে না ইয়ে আছে, হ্যাঁ ওইখানটাতে ক্যানেলটা আছে। আবার ক্যানেলে আবার তোমার কি আত্মহত্যা না, সবাই বেঁচে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। যা কাজে আসছে অবসর, এগুলো বাচ্চাগুলো পড়তে আসে, মারবে আমাকে ধরে। একই কথা বলতে পারছি না, গলার থেকে ভয়েস বেরোচ্ছে না, তারপর আবার যাকে যা পাচ্ছি তাই বলছি। যাই হোক, আবার একটা গাড়ি আছে, মানে রাত্রেবেলা এক একটা গাড়ি এত সুন্দর বেরোয় না, কি বলবো। যাই হোক, বাড়ি চলে যাবো কিছুদিনের মধ্যে। বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? তোমরা সকালে আমার চ্যানেলে ঢুকো, আমাকে কমেন্ট করো। প্রথমটা ভিডিও বানাচ্ছি, উল্টাপাল্টা কমেন্ট করো, তারপর ভালো কমেন্ট করবে। উল্টাপাল্টা কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে? তারপরেও আমার চ্যানেলে ঢুকে যাও। উল্টাপাল্টা কমেন্ট বলতে একদম যাতা না, করার মধ্যেও কমেন্ট করো, ঠিক আছে? এই ধরো করবে, রান্নার ভিডিও দিয়েছি, এটাই তেল দাওনি, এটাই নুন দাওনি, এরকম করে কমেন্ট করবে, ঠিক আছে? যাই, দুটো দাদা আছে, পোস্ট করি। সকাল সকাল তোমাদের জিনিস দেখালাম। এটা হচ্ছে তেঁতুল চকলেট, খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে কিচমিচ, খেয়ে নাও, দিয়ে দিলাম। এবার বলবে সেই ডাব্বাতে দিয়েছো কেন? সে ডাব্বা করে এনেছি, বড় ডাব্বা নেই এখানে নেই বলতে কি জানো, এখানে হচ্ছে তোমার বাইরে আছি না, এত কিছু জিনিসপত্র নিয়ে আসিনি, যা আছে সেগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি। এগুলোতে চুড়ির ডাব্বা, বড় ডাব্বা আছে বলে চুড়িগুলো বড় ডাব্বাতে ঢেলে দিয়েছি। কিচমিচগুলো এনেছি, কিচমিচ খেতে ভালো লাগে, কিন্তু কাঠবাদাম খেতে মন করে না। দাঁড়িয়ে আছে, লোকটা তাকিয়ে যাচ্ছে। যাই হোক, কাঠবাদাম খেতে একদম মন করে না। কিচমিচটা যদিও একটু ভালো লাগে খেতে,
আর এই তেঁতুল চকলেটগুলোর কথা বলবে, আমি তো এই তেঁতুল চকলেটগুলোর এখন ফ্যান হয়ে গেছি। কি ভালো লাগে তেঁতুল চকলেটগুলো, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। কম বেশি দিন খেয়ে নি বেশ অনেকই। দেখো এখনও গাড়ির আলো জ্বালিয়ে আসছে, হাই দেখো। তো আসে না যে তা না, আসে, সেটা বড় কথা নেই। এই তোমাদের একটা সকাল সকাল গাড়ি দেখলাম। গলাটা ব্যথা, তো ব্যথা বলে বোঝাতে পারবো না, ব্যথা কাকে বলে। গিয়ে রুমে গিয়ে পর ওষুধ খেয়ে নেবো। এখানে টিয়া পাখি দেখতে পাওয়া যায় না। এই যে বুন্দিতে দেখছি, এটা মশা মেরেছি আমি। যাই হোক, কথা বলতে পারছি না, কত কথা বলে ফেললাম। কালকে আমরা রাত্রে খেয়েছিলাম লুচি আর ঘুগনি। তো আমি ভিডিও বানাবো কি, এখন তো ভিডিও বানাতাম না আগে কখনো। ইচ্ছে ছিল যে ভিডিও বানাবো, ইচ্ছা ছিল। বাড়িতে থাকলে ব্লগ করলে ঠিক আছে, মানা যায়। এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাচ্ছি, ব্লগ বানাচ্ছি, কিন্তু আর তখন ব্লগ করা হয়নি। এখন কোথাও যাচ্ছি না, এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে, এখনই ব্লগ করছি। আর তোমরা দেখছো না আর ভিডিও, একটু একটু হলেও ঢোকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন না, তা একটু প্রবলেম হচ্ছে, জানি না পুরনো হলে তোমরা থোড়াই সাবস্ক্রাইব করবো কিনা। যাই হোক, যাদের আমার কথা শুনতে ভালো লাগে তাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কি যেন বলছিলাম, কুয়াশা দিলে নাকি ঠান্ডা পড়ে, তাই না? কমেন্ট করো তোমরা সকলে। দেখতে দেখতে 7 মিনিটে ভিডিও বানিয়ে ফেললাম, 7:36 হয়ে গেল। আজকে কি বৃহস্পতিবার, দেখো আরও মনে হচ্ছে ডিপ কুয়াশা হয়ে গেল। এই যে বুঝতে পারছি না আমি এখানে কি সবজি রান্না করবো। এখানে সবজি রান্না করতে বলতে শীতে সেগুলো আর কিছু নেই। আমাদের বাড়ির সেদিকে যেমন চিচিঙ্গা পাওয়া যায়, যেমন আমার শ্বশুর বাড়িতেও মানে খড়গপুরের সেই দিকে বেল্লার দিকে, সেখানে সব কিছু পাওয়া যায়। মানে এই সব কিছু বলতে সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়। এখানে গুজরাটি বলে এখানে গুজরাটি যাবতীয় জিনিস পাওয়া যাবে। সব জায়গায় তো আলাদা আলাদা পাওয়া যাবে না, সেটা কথা হচ্ছে না। এখানে মাছ পাওয়া যায় দুপুর 2টা-2:30টার পর, মাংসও সেম সময় পাওয়া যায়, ডিমও সেম সময় পাওয়া যায়। আমরা বাঙালি কী করি, সকালবেলাতে মাংস নিয়ে গেলাম, সকালবেলায় খেলাম বলতে রান্না করে দুপুরবেলায় খেলাম, তারপর তোমার দুপুরবেলায় খেলাম, রাত্রেবেলা থাকলে খেলাম, রাত্রেবেলায় থাকে। এমনকি এক একজন কী করে তার পরের দিনে পুরনো খায়। আমরা যে খাই না তা না। আমি আগে বাবার বাড়িতে খেতাম, দেখছি ওখানে 2টা পাখি বসে আছে। আগে আমি বাবার বাড়িতে খেতাম না, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমি সব খাই, সব। যাই হোক, মানে ওই তোমার নোনা মাছটা আমি আমার বাবার বাড়িতে পেতাম না, শ্বশুর বাড়িতে পাই বলতে সেখানে মানে হাটে বিক্রি করতে আসে। আমার বাবার বাড়ি সেদিকে দেখছো, সেখানে কত পাখি। আমার বাবার বাড়ি সেদিকে পাওয়া যেত, মাচানতলায় পাওয়া যেত। আমার বাবার বাড়ি হচ্ছে বাঁকুড়া। বাবারই এখানে কাকুরা চান করছে, আমি তো ভেবে অবাক। এখানে কাকুরা চান করছে, দেখছো, চান করে উঠে যাচ্ছে। আমার তো চান করতেই ভয় লাগছে। কুয়াশার তো কুয়াশা দিয়েছে, কুয়াশা দিয়েছে। আমার হাজব্যান্ড তো আজকে চান করবে না, একদম শিওর। তার বদনাম করে দিলাম। ও কিছু না, গলাটা ব্যথা করছে, শুধু ঢোক হিঁটতে পারছি না। ঢোক মানে এই থুতু আমাদের মুখে তো সবসময় তো লালা থাকে না, আমরা এক একবার করে লালা ঘিটে ফেলি, তখন প্রচুর কষ্ট হচ্ছে। জল খেতে কষ্ট হচ্ছে, জল পর্যন্ত খাইনি। এখানে জায়গাটাও দেখতে বুঝতে পারবে কি, এই পাখিগুলো আমাদের সেদিকে পাওয়া যায় না। এই যে এই পাখিগুলো রাত্রেবেলা তো ওরা চেঁচাবে, দিনের বেলা তো চেঁচাবে। ঘুমায় যে কখন ভগবান জানে, সত্যি জানি না ঘুমায় কখন। এর বাচ্চাগুলো পুরো হাঁসের বাচ্চার মতো, একদম ছোটো ছোটো। আমি তো যদিও বা হাঁস বাচ্চা দেখিনি, মানে একদম ছোটো ছোটো আর কি, যখন ছিল আর কি, আমি তুলেছিলাম হাতে। ওরা তো ঘাসের ওপর বাচ্চা দেয় না, বড় ঘাসের ওপর বাচ্চা দেয়। দাঁড়াও, তোমরা যদি কেউ আমার ফেস ভিডিও দেখতে চাও, তোমরা কমেন্ট করো, আমি আমার ফেস ভিডিও দেখাবো। আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমার ফেস দেখা যাচ্ছিলো, কিন্তু সেটা হচ্ছে কি জানো, আমি ইউটিউবে গিয়ে ডিলিট করে ফেলেছি। কি আর বলবো,
ইউটিউবে গিয়ে ডিলিট করে ফেলেছি। আর আমার ফোন থেকে বলতে গিয়ে গ্যালারিতে অনেক ভিডিও হয়ে যাচ্ছিলো। আমি তো প্রথম ব্লগ করছি, সব রকমই তুলছি, এবার সেখান থেকে কাটিং পাটিং করে দিচ্ছি। এবার তোমার আমার অনেকটা স্টোরেজ খেয়ে নিচ্ছিলো, ডিলিট করে দিয়েছি। সেখান থেকে ডিলিট করে দিতেই আবার আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। কি আর বলবো, এখানে ডিলিট হয়ে গেছে। আজ যে আমি যে ফিল করে যে দেবো, আজ সেটা পারলাম না। আমি তো ভিডিও বানিয়ে উল্টে ফেলি, তবুও চেষ্টা করি, তাই না? মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। অনেক ভাষণ দিলাম, যাই হোক। আমার কুকুরের ভিডিও বানাই, আমার কুকুর, তাদের ভিডিও বানাতে ভালো লাগে, সেটা নয়, ভালো লাগে ঠিক আছে। দেখলাম যে প্রথমে দেখলাম ভিউজ আসছে, সেই জন্য আমার বাড়ি গিয়ে ভালো করে ব্লগ ভিডিও বানাবো। বাড়ি যাই, ভেবেছিলাম এখান থেকে দ্বারকা যাব, সোমনাথ যাব। সোমনাথ দ্বারকা আমার ঘোরা হয়ে গেছে, যাবো আরেকবার, খুব ইচ্ছা আছে বলতে আমি একবার এখানে থাকতেই ঘুরে এসেছিলাম, আবার যাওয়ার ইচ্ছা আছে। কারণ আমি বলছি, দ্বারকার যে মন্দিরটা আছে না, ঠাকুরটা আমি দেখতে পাইনি, মানে যে কৃষ্ণ ঠাকুর, আমি তাকে দেখতে পাইনি। কিন্তু কি দেখেছিলাম জানো, তা সেখান থেকে তো দেখতে পাইনি, বৃষ্টি দিয়েছিল, তখন বৃষ্টি হচ্ছিল, দেখতে পাইনি। তারপর বলছি আর একটা ভাই আসছে, সে পোজ করি। রুমের পথে এই যে কতজন আসছে, তিনজন আসছে, সেইখানের রাস্তা পর্যন্ত চলে গেছিল। সকালবেলাতেই মুডে থাকে, হ্যাঁ, সকালবেলাতে মুডে থাকে, সকালবেলায়। মোটু, হ্যাঁ, যাই আমি। পায়রা কখনো বসে দেখিনি, বুঝছো, তার মধ্যে উড়ে যাচ্ছে, বুঝছো, হ্যাঁ, উড়ে গেল। একটা খেলা আছে, পাখি উড়ে, হাতি উড়ে, খেলাটা প্রচুর খেলেছি। প্রচুর জাল নিয়ে মারছে তো বাবা। আবার চল যেতে দিবে না, কাহা তো, এত ডিস্টার্ব করে না, সে তো জুতা পরে এসেছি। আবার চল যেতে দিচ্ছে না। নিম ডাল নিয়ে যাচ্ছে, ব্রাশ করবে, দাঁতন করবে, ব্রাশ করবে। ধবলু আবার উপরে উঠে দাঁড়িয়ে আছে, কি বলবো। আর সিঁড়িতে ছাড়া পটি করবে না, নিচে যাবে, তারপরেও পটি করবে না। কেউ শাক রান্না দিয়েছে, সেটাই খাচ্ছে। এদের জন্য আমি নিচে মাংস কিনে না, রান্না করা মাংস কিনে, সেই ডাব্বাগুলো আমি 4 থেকে 5টা দিয়েছিলাম। হ্যাঁ, কি করেছে, এখানে যে কলোনিতে না, ওপরে যে লোকগুলো আছে না, সব কটা নিয়েছে, 4-5টা নিয়েছে। এবার বলো তোমরা আমি আর কোথায় পাবো, এদেরকে ডাব্বায় দিই ভাত খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য, কিন্তু এরা কি করে নিয়ে নেয়। আর কোথায় পাবো, আর সম্ভব নাকি দেওয়া। আমাদের নিজেদেরই থালা বাসন এসে ডাব্বাতে তরকারি ঢেলে রাখি, কেমন করছে। সকাল বুট জুতা পরে চলে এসেছিস, হ্যাঁ? ওই তুই জুতা পরতে গেছিলি,
কেমন করছে? ওই কি হলো? আমার এখন গলাটা ভালো লাগছে, যেন চেঁচাচ্ছি। হ্যাঁ শুনুন, ঠিক আছে, দরজাটা খুলি, পরে কথা হচ্ছে। একটুকু ভালোবাসার দাম কতটা দেয়। কালকে আমার হাজব্যান্ড পান খেতে গেছিলো, পান না চা খেতে গেছিলো, সেই দিকের অনেকটা দূরের দোকান, সেখানে পিছন পিছন তিনজনই চলে গেছিলো। একটু মাত্র খেতে দেবে, তোমাদের পুরো ভালোবাসায় ভরিয়ে দেবে। আবার কেন দৌড়লো দেখি। আর এটাই হ্যাংলা হয়ে গেছে এখন। আমি রান্না করবো, সেখানে বসে থাকবে, একটু একটু তরকারি দেবো, সেগুলো খেয়ে নেবে। ওই মুখগুলা দেখো কত সুন্দর সুন্দর, এই ছোট ছোট, বড় আর হচ্ছে না, লম্বাচ্ছে না। এরা দুজন ঝগড়া করে না, তারা সে চলে যাচ্ছে সেখানে। ঠান্ডা লাগছে আজকে। তোমাদের আকাশটা দেখাচ্ছে এখান থেকে, দেখে আকাশটা দেখো, পুরো কুয়াশা, পুরো কুয়াশা, তো কুয়াশা কুয়াশা আর কুয়াশা। দেখছো সেদিকে গাড়ি যাচ্ছে, বোঝা যাচ্ছে না ঠিক করে, তাদের উপর চিল্লাচ্ছে। पकड़ के बैठ जाओ। বাচ্চা হ্যাঁ কেমন করছিস রে? বাবা এর যা শরীর খারাপ হয়েছিল বলে বোঝাতে পারবো না, মনে হয় যে মাংসে হাড় ঢুকে গেছিল গলায়, না খেতে পাচ্ছে না কোনো কিছু। আদিকে আবার বাতাসটা দিচ্ছে, দেখো আমার ক্যামেরাটা ভালো করে বোঝাচ্ছে না কেন, দেখছো কেমন বাতাস দিচ্ছে। হ্যাঁ ভালোবাসাটা দেখো তাদের কোথায় ঢুকে যাচ্ছে। সে তার লেজের উপর পা দিয়ে বসেছে, সে তার লেজের উপর বসেছে। দেখাও না, এটা স্বাদ হচ্ছে আমাদের সেখানকার মিষ্টির মতো। হ্যাঁ ছোট ছোট করে না দিল না, গলায় লেগে যাবে, তার মতো অবস্থা হবে। তো একদম ছোট ছোট দেবে না, তিনটা প্রথমে টুকরা করে রাখো। প্রথমে তিনটা টুকরো করে রাখো। এবার বল সকালবেলায় কি খেলি? মিষ্টি। আরে নাই, সে আজকে আজকে পুরো জোশে আছে, যে জুতা পরেছে, বুট জুতা। একটা পায়ে কিন্তু বুট জুতা পরেনি, একটা পায়ে বুট জুতো খুলে রেখে এসছে কোথায়। এই যে লোভি, লোভিটা শুঁকে বেড়াচ্ছে। মুখে চেটে দেবে। এখনকার আকাশ দেখো, আরো পুরো কুয়াশা দেখা যাচ্ছে, আরো আকাশটা আরো না এমন ডিপ করেছে যেখানে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, আরো কুয়াশা দিচ্ছে। ওটা দেখবে না, ওটা একটা জিনিস। ডবলু তারা ইন্ডিকেটার কেমন চালাচ্ছে বলো না। বললাম আমি এতক্ষণ ভিডিও বানাই, এতক্ষণ ধরে ধরে ঘুরলাম। কি 5 के 40 কি বসতে আসতে তার মুডটা ঠিক নেই। চলে এসেছে আজকে দুপুরে খাবার, মুড়ি, চানাচুর, পেঁয়াজি, আর এখানে ঘুগনি বসিয়েছি। ঘুগনি
এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার হয়ে যাবে, খেয়ে শুয়ে যাবো, ফোন ঘাটবো, দিয়ে রাত্রে উঠে রান্না করবো। আর রাত্রে আজকে স্পেশাল একটা রান্না করবো। রাখলাম এখন। যাচ্ছে কেন দেখো, সাফ করতে চলে দাদা যাচ্ছে। नीचे लेके चले आओ। বেশি যা যায় এটা, তাকে দেখে চাচাতে শুরু করবে সাদাটা দেখে সেটা। আরে এবার তোদেরই হাগু পটি সাফ করতে আসে, চাচাস কেন? হ্যাঁ চাচাচ্ছিস কেন? তোদেরই তো পটি সাফ করার জন্য আসে, দেখবি এখনই। 3 দোষ বসে আছে, এখন বাজে 11টা নয়, একটু তবুও কুয়াশাটা কমিয়েছে দেখো। ঠিক আছে, আমি আর ব্লগটা বাড়াবো না। আমার ব্লগটা আমি এত দূর পর্যন্ত বানালাম আজকে, রাখলাম, বাই। বেবি, এই বেবি।